জয়গুরু। শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা। আজকে আমাদের সময় বিধি, আমাদের সময় বিধি তার মানে এই প্রহরের পর সময় বিধির পরে আমাদের 12টার প্রহর আসবে। দেখা যাচ্ছে সময়ের পরিচয়, সময় ঈশ্বর। আমাদের প্রথম প্রহর ছিল যেমন কার্যনীতি। কার্যনীতির দিকে আমাদের এখন সময় বিধি। সময় বিধির আমাদের সময় বিধি যে অষ্টধারা দ্বিতীয় পাঠে আমাদের শব্দ যে জ্ঞান, শব্দ জ্ঞান, এই শব্দ জ্ঞান বলা কি না বলা, বললে কি হয়, এর উপরে দেখাচ্ছে আমাদের কক্ষপথ শিক্ষা। কক্ষপথ আমাদের যে আমরা কক্ষপথ যে আমরা শিখি, দেখো কক্ষপথ যে বিষয়গুলোর উপরে দেখা যাচ্ছে আমাদের ইয়ে হবে। সেই জন্য আমাদের দেখা যাচ্ছে শব্দ যত ছোট করে বলা যায়, যত সময় কমনি বলা যায়, ওর উপরেই দেখা যাচ্ছে শব্দ কর্মমুখী শিক্ষা পাঠ। তার মানে আমাদের শিক্ষা হলো তে শক্তিধরের দেশ প্রধানদের শব্দজ্ঞান কক্ষপথ শিক্ষা, শক্তিধরের দেশ প্রধানদের শব্দজ্ঞান কক্ষপথ শিক্ষা। এখন শক্তিধর, শক্তিধর কারা? যারা দেশ প্রধান, যারা দেশ চালায়। এখন বিশ্বে যারা দেশ চালায় তারা হচ্ছে এখন মনের অবস্থান ভালো নেই। কি কামে? তারা তো শিক্ষা আলো খায় না, শিক্ষা কথা বলে না। তারা তো এখন দেখা যাচ্ছে এই যে আমাদের যে বিশ্ব যে মহাপ্রকৃতি দেখাচ্ছে দুর্গতি আসতেছে। এখন এই দুর্গতি আমাদের দেখা যাচ্ছে এই মহাপ্রকৃতি, আমাদের তো এই মানুষ প্রকৃতি আছে, মানুষ প্রকৃতি কি বলছে, আর আমাদের দেখা যাচ্ছে এই মানুষের যে হিংসা নিন্দা, শক্তিধরের যে আগ্রাসী যে শুল্ক নীতি, শুল্ক যুদ্ধ, দেখাচ্ছে প্রকৃতির ক্ষতি, দেখাচ্ছে বিশ্ব বাণিজ্যিক অর্থনীতি, অনেক কিছুই আমাদের দেখাচ্ছে উত্থান পথান সৃষ্টির যে লেখায় দেখাচ্ছে মহাবিজ্ঞান দেখাচ্ছে এটা লেখে কি, এটা দেখাচ্ছে শিক্ষারূপে আমাদেরকে সবসময় শিক্ষায়। এই জন্য শক্তিধরের যে দেশ প্রধানদের কক্ষ জ্ঞান কক্ষপথ শিক্ষা। কক্ষপথ আমাদের কি? কক্ষপথ আমাদেরকে দেখা যাচ্ছে নির্দিষ্ট জায়গায় রাখে, নির্দিষ্ট ভাবে কথা বলে, কি জ্ঞান নিয়ে কথা বলে। তার মানে এখন যেটা আমরা বলছি ভবিষ্যতে যে কি হবে, আমাদের প্রজন্মের কি হবে, এইগুলো হচ্ছে কক্ষপথের শিক্ষা। তো এখন এই শিক্ষা যে আমাদের যে তথ্য পত্র কি তথ্যের মাধ্যমে যে শিক্ষা হয়, এখন তথ্য কি শিক্ষা, কি তথ্য দিয়ে কি যুদ্ধ হচ্ছে, কি প্রযুক্তিতে যুদ্ধ হচ্ছে, কি কার তথ্য ইনফরমেশন সঠিক আছে, এখন জেনে বুঝে প্রকৃতির কাছ থেকে প্রকৃতির যে শিক্ষা, সময় ঘড়ি, সময়ের পরিচয়, সময় যে আমাদের ঈশ্বর হয়, সেই জন্য আমাদের পৃথিবীর বিশ্ব মানুষের প্রত্যেকটা মানুষের দেখাচ্ছে প্রত্যেকটা মানুষ তো আছেই, আবার প্রত্যেকটা মানুষের ভিতরে আবার দেশ প্রধানরা, তার মানে কক্ষপথ যে দেশ প্রধান যারা, ওরা কক্ষপথ শিখতে হবে। কক্ষপথ না শিখলে রাজা রানী দেশ প্রধান দেশের যারা রক্ষণাবেক্ষণা করবে, এরা তো কক্ষপথ সম্বন্ধে না বুঝলি কি হবে, যে কক্ষপথ কাকে বলে, এটা তো বাংলায় বলছি, এটা আবার অনেক ভাষায় গেলি তখন এটাকে আর এক কিছু শব্দ হবে। সেই জন্য কক্ষপথ, কক্ষপথ মানে আমাদের যেমন নবমণ্ডলের কক্ষপথ আছে, সৌরজগতের কক্ষপথ আছে, আবার এই মানব জগতেরও কক্ষপথ আছে। মানব জগতের যে কক্ষপথ, যে শব্দ জ্ঞান, এইটাকে বলার জন্যই দেখাচ্ছে আমাদের যে শব্দচক্র, এই যে বিষয়, আমাদের শব্দচক্র হচ্ছে 3 পার্ট হচ্ছে। যেমন আমাদের দেখা যাচ্ছে এই শব্দচক্র চর্চা, তারপর শব্দচক্র 1, আবার শব্দচক্র এখন দেখা যাচ্ছে আমাদের যে কক্ষপথ, শক্তিধরের দেশ প্রধানদের কক্ষপথ জ্ঞান শিক্ষা। দেখো কক্ষপথ জ্ঞান শিক্ষা, এই জ্ঞান কি বলা মাধ্যম দিয়েই দেখাচ্ছে সৃজন হবে, কি ওর আচরণের মাধ্যম দিয়ে সৃজন হবে, কে কেমন, কে কোনটা করছে, কোনটা ভাবছে। যারা আজকে ভাবার কথা তারা তো ভাববে, আর যারা বলার কথা
তারা তো বলবে ঠিক এখন ভাবা বলার মাধ্যম থেকে যেটা মানুষের গ্রহণযোগ্যতা, যেটা কল্যাণমুখী, যে দেশতত্ত্বেই দেশপ্রেম জাগ্রত শিক্ষা হবে। এখন জাগ্রত শিক্ষা আমরা কিভাবে শিখবো? দেশপ্রেম আমরা কতটুকু শিক্ষা আলো খাই? আমাদের দেখাচ্ছে দেশ প্রধানরা দেখাচ্ছে শিক্ষা আলো সম্বন্ধে কি পেটে রাখে, কি পেটে রেখে কি ভবিষ্যৎ দেখে বর্তমান পড়ে অতীতকে দেখাচ্ছে ভাবনার মাধ্যমে বর্তমান অগ্রগতি শিক্ষা হয়। এখন ভাবনার মাধ্যমে বর্তমান অগ্রগতি শিক্ষা হয়। এখন এটা হচ্ছে বস্তু জ্ঞান, বস্তু শিক্ষা দেয়, সময় সময় শিক্ষা দেয়, বিশ্বর কাছে বিশ্ব পড়া যায়, মানুষের কাছে মানুষের সেবা করা যায়, মানুষের কাছে মানুষ ভজা যায়, মানুষের দিয়ে প্রেম ভক্তি ভালোবাসা এর মাধ্যমেই দেখা যায় একটা মানুষের আত্মার মুক্তি, আত্মতত্ত্বের যে বিজ্ঞান শিক্ষা। আমাদের শিক্ষা তো নেম তো আর একটা না, অনেক ধরনের আমাদের দেখা আছে শব্দচক্র। সেই জন্য এখন এই শব্দচক্র যে আমাদের দ্বিতীয় তৃতীয় পাঠ, তৃতীয় বছরের পাঠ, এখন তৃতীয় বছরের পাঠ আমাদের কি আসলো শক্তিধরেদের বিশ্বের যে পরিস্থিতি, বিশ্বের যে এখন যে মহাদুর্গতি, তো এটা তো সব মানুষই দেখছে, সব মানুষই করছে, কিন্তু কোনো মানুষ কোনো কিছু বলছে না, কি কোনো মানুষ বললেও ওইটা যে পৌঁছাচ্ছে না। কি কামে শক্তিধররা ওরা হচ্ছে এমন শক্তি অর্জন করেছে, সেই জন্য ওই শক্তি আর কারোর সঙ্গে বিনিময় করতে চাচ্ছে না। কি তথ্যতে হয়তো ওরা মনে করছে যে আমাদেরটাই আমরা, আমাদের ভালো, আমাদের তথ্যটাই ভালো, কিন্তু ওইটা বললে হবে না। এটা হচ্ছে যারটা সে বলতে পারে না, অন্যজন বলে। সেই জন্য হচ্ছে শব্দ জ্ঞান, কক্ষপথ শিক্ষা। দেশ প্রধানদের, এখন দেশ প্রধানদের আমাদের যেমন দেশের যারা প্রধান আছে, দেশের যারা বিশ্বের যারা শক্তিধর, এখন বিশ্বের দেশ প্রধানরা যদি ভালো থাকে তখনই তো আমরা ভালো থাকবো। ওরা যদি আমাদের শিক্ষা আলোর কথা বলে তখনই তো আমরা শিক্ষা আলো পেটে রাখবো। ওরা খাবে, পেটে রেখে কথা বলবে, ওইটা আমাদেরকে বলবে যে তোমরা শিক্ষা আলো খাও, পেটে রাখো, পেটে রেখে কথা বলো। তাহলে হচ্ছে কি হবে, এখন সত্য মিথ্যার জামানায় সত্য মিথ্যা এখন হচ্ছে রূপ রূপান্তরিত হবে। শব্দ মানুষ সবকিছু বুঝবে, সত্যটাও বুঝবে, মিথ্যাটাও বুঝবে, কিন্তু সত্য জায়গায় যে সত্যর প্ল্যাটফর্মে যায় কথা বলতে হবে, কিন্তু বলতে পারবে না। বলতে গেলে অনেক কিছু জানতে হবে, বিজ্ঞান জানতে হবে, দর্শন জানতে হবে, নিদর্শন জানতে হবে, শিক্ষা সাংস্কৃতিক জানতে হবে, বিশ্ব মানুষের মন করতে হবে। এখন তো আছে কেমন মেধার খেলা, জ্ঞানের খেলা। এখন মেধা কি, দেখুন মেধা কি আমাদের দেশ প্রধানরা বোঝে? মেধা, মেধা মানে ধারণ করা, মেধা মানে হচ্ছে ধর্ম, ধর্মজ্ঞান যারা যার কাছে আছে সে হচ্ছে মেধাবান। এখন মেধা, মেধা শব্দ যদি আমরা দেখতে যাই, মেধা এখন ম ধ থাকে, ধতে হচ্ছে ধর্ম হয়। এখন মেধাবান তার মানে যে একটা ধর্মকে যে হৃদয় ধারণ করেছে সে আছে মেধাবান। দেখুন মেধাবান, মেধাবান আজ একটা কথা বলে, কাল একটা কথা বলে, ও সে কি মেধাবান হয়? মেধাবান মেধাবানই থাকে, তার মানে ধর্মের কল, তার ধর্মের কল ধর্মই থাকে, ধর্ম ধর্মই থাকে। কর্মের মাধ্যমে দেখা যাচ্ছে মানুষ হৃদয় ধারণ করে। এখন দেখা যাচ্ছে যে ধারণ করেনি সেও ধর্মের কথা বলে, আবার যে ধর্ম বোঝে না সেও ধর্মের কথা বলে, বোঝে না এদিকে ধর্মের কথা বলে। এইটা ধর্ম, ওইটা ধর্ম। এখন ধর্ম একটাই, যেটা হচ্ছে ধর্মকে কেউ কোনো মহামানব এসে কেউ এসে ধর্মকে বিকরণ করতে পারেনি। ধর্ম হচ্ছে স্রষ্টা, তার মানে সৃষ্টিকর্তা, ওইটাকে কেউ রোধ করতে পারে, কোন মহামানব এসে ওইটা চেঞ্জ করতে পারে? কেউ কারো ধর্ম নষ্ট করতে পারে না, সবাই সবার ধর্ম পালন করে। সেই জন্য ধর্ম এসে কোনো মহামানব ধর্মকে চেঞ্জ করি নাই। ধর্ম ধর্মের জায়গায় আছে, ওটা এখন যে কর্ম করবে সেই আছে প্রাপ্তি হবে। এখন ধর্ম ধর্মের জায়গায় আছে। তার ভিতরে আমাদের মহামানবরা এসে, নবী রাসূলরা এসে, জ্ঞানী গুণীরা এসে কি করতেছে? আচরণ, যে ধর্ম পালন করতে কি আচরণ করা লাগবে, সে আচরণ, আচরণটা আবার দেখতে হবে আচরণ কি। এখন ধর্ম কি, কর্ম কি, ধর্মকার কর্মকার, তার মানে ধর্ম হচ্ছে ঈশ্বরের,
কর্ম হচ্ছে ঈশ্বরের। তো এখন এই ধর্ম কর্ম এইটাকে চেঞ্জ করতে পারি না। আমরা যদি কোনো সময় কোনো কর্ম করি সেটাকে ঈশ্বরের রূপে কর্ম হয়, কোনো যদি ধর্ম করি ঠিক আছে ঈশ্বরের রূপে ধর্ম হয়। তো এখন আছে আমরা কিভাবে ধর্ম করি, কিভাবে শব্দকে দেখে করি না শব্দকে বুঝে করি, যে সেই জন্য আবার আসলো দর্শন। দর্শনে আবার দেখা যাচ্ছে দর্শনকার, ওই দর্শনও তোমার দেখা যাচ্ছে সৃষ্টিকর্তার। তারপরে আসলে পদার্থ, পদার্থকার, পদার্থ দেখা যাচ্ছে সৃষ্টিকর্তার। তার মানে কিছু কিছু শব্দ আছে সৃষ্টিকর্তার কি মহাবিজ্ঞানের অধীনস্থ, সেই শব্দগুলোর উপরে কেউ বিকরণ করতে পারবে না, খাটাতে পারবে না। শব্দকে জ্ঞানী গুণী সাহিত্যিক সাহিত্যিকরা সাহিত্যিক যে পণ্ডিতরা যে জ্ঞানকে রচনা করেছে ওইটাকে আবার সাহিত্যিকরা ওটা বিশ্লেষণ করে দেখাচ্ছে সাহিত্যিক লাগে। সেই জন্য শব্দের যে যে মর্ম, মর্মটাও আছে মহাবিজ্ঞানের অধীনস্থ। তাই কিছু শব্দ, শব্দ জ্ঞান সবসময় সব শব্দ আমাদের না। যেমন কর্ম শব্দ আমাদের না, কর্মটা হচ্ছে যেমন ঈশ্বরমুখী কর্ম, কি ঈশ্বরের কর্ম করতে হবে, কর্ম ঈশ্বর প্রাপ্তি কর্ম করতে হবে। এখন কর্ম আমাদের যে এই যে সময় বিধি, এখন সময়কে যদি আমরা আমরা মানি, সময়কে যদি আমরা শিক্ষা রূপে শিখি, কি আমাদের যে শক্তির যে চক্রের যে মাস, সিয়াম সাধনার মাস, আমরা যদি শক্তি সাধন করি, শক্তিকে ধারণ করি, তখনই দেখা যায় আমাদের শক্তিকে জাগ্রত হয়, শক্তিকে দেখা যাচ্ছে শক্তি রূপে রূপান্তরিত হয়। এখন শক্তিকে জাগ্রত করতে হলে আমরা দেখা যাচ্ছে শক্তিকে যদি লেখাপড়া শিখি, দেখুন পড়া কি লেখা কি, এখন তোখান থেকে ওখান তো যাওয়া লাগছে, শব্দ কক্ষপথে যাওয়া লাগছে। আর শব্দ কক্ষপথ কি, শব্দ কক্ষপথ মানে আমরা মহাজগৎ থেকে আইছি, তো মহাজগৎ থেকে এসে আমরা এই দুনিয়াদারির এখানে কেউ কত ভালো মন্দর ভিতরে আমরা দেখছি, এখানে আমরা ভাবছি, এই দুনিয়াদারি থেকে আমরা তো দুনিয়াদারি নিয়ে আসি, কিন্তু আমরা তো আইছি মহাজগৎ থেকে। মহাজগতে এসে মহা সৃষ্টির সংখ্যার থেকে আমরা আইছি, মহা সৃষ্টির সংখ্যার থেকে আইছি, এসে ক্ষুদ্র, আমরা একটা ক্ষুদ্র প্রাণী, জীব প্রাণী, আমাদের কতটুকু চিন্তা কতটুকু ভাবনা আমরা আমাদেরকে সুফল আমাদেরকে দেয়, কতটুকু আমাদেরকে দেয়। সেই জন্য আমাদের এহকাল আসলো। এহকাল মানে এই কালে একটা মানুষ কি ভাববে, এই কালে দেখাচ্ছে কি শিখবে, এই যে আমি যে কথাগুলো বলছি একটা মানুষ কিভাবে বিশ্বাস করবে, এই বিশ্বাসের কতটুকু যে কক্ষপথ, এহকাল, এই এহকালের ভাবনা, এহকালের চিন্তা, এহকাল যদি কেউ ভালো করে কাটায়, ভালো তার মানে আলো খায়, তাহলে তার পরকাল ভালো। দেখুন পরকাল ভালো, এহকাল যার ভালো হয় পরকাল তার ভালো হয়। দেখুন এহকাল, এহকালে যে ভাবনা করেছে, এই যেটা ভাবেছে, সেই জন্য শক্তিধরদের দেশ প্রধানদের, শক্তিধরের দেশ প্রধানদের কক্ষপথ শিক্ষা। কক্ষপথ শব্দ মানে এই যে আমরা মুখ দিয়ে যে ভুলি, আমরা চোখ দিয়ে দেখি, হাত দিয়ে আমরা বোঝাতে চাই, হাত দিয়ে খাই, প্রত্যেকটা প্রাণীর যে আমাদেরকে শিক্ষা দেয়, প্রত্যেকটা জীব বৈচিত্র্য আমাদেরকে শিক্ষা দেয়, এটাকেই দেখাচ্ছে প্রকৃতি, সময় প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়, সময় আমাদেরকে শিখায়। আর যা কিছু আমরা শিখি জীব বৈচিত্র্যের থেকে আমরা শিখে আসতে হবে। যেমন আমাদের এখন যারা মহামানব গুণ আইছে, তারা মানুষের চেয়ে জীব বৈচিত্র্য আগে চেনেছে, যে ইনারা জ্ঞানী মানুষ, ইনারা জ্ঞানী কথা বলে, কি ইনাদের আল্লাহ মানুষের জন্য পাঠাইছে, যে আমাদের দিনের যে রাসূল এসে যে দিনের ধর্ম, দিনের কথা বলেছিল, আমরা কতটুকু রিসপেক্ট করেছিলাম। দিন কি, দিনের দাওয়াত যে দিয়েছিল, দিন মানে হচ্ছে শিক্ষা আলো। এখন শিক্ষা আলো পেটে রেখে দিনের কথা বলা, কি দিনের পথে চলা। এখন দিন কি, প্রত্যেকটা শব্দকে দেখে বলা। এখন শব্দ বিজ্ঞান, শব্দ ব্যাং, কি শব্দ বিগ ব্যাং। এখন শব্দকে দিয়ে শব্দের পড়া, যেমন বস্তু দিয়ে বস্তুর পড়া, শব্দ দিয়ে শব্দের পড়া। এখন শব্দকে দিয়ে যদি আমরা শব্দ পড়ি, এখন তাহলে কি হয়, পড়া। পড়া মানে নিজেকে রক্ষা করা,
আর লেখা মানে আলো খাওয়া, আর শিক্ষা মানে আলো পেটে থাকছে কিনা দেখে, শিক্ষা দেখে পেটে রাখা, পরীক্ষা, পরীক্ষা মানে পরীক্ষা দিয়া, এখন পরীক্ষা দিয়ে আবার দেখা যাচ্ছে ফলাফল মানে শিক্ষার আলো কি বীজের গাছ ওর ভিতরে হ্যাঁ ফল ধরেছে কিনা, ও নিজে খাইছে কিনা, নিজে খেয়ে অন্যজনা খাওয়াতে পারবে কিনা, সেইটা হচ্ছে দেখা যাচ্ছে ফলাফল। তারপরে হচ্ছে পাস। দেখুন পাস, আমরা পাস, দেখুন পাস কত, সেই জন্য আমাদের দেখা যাচ্ছে শিক্ষার যে মেরুকরণ, শিক্ষার যে ধাঁধা গতি, এই শিক্ষার যে দিক, আমাদের দেশ প্রধানরা কিভাবে শিক্ষা দেবে, শিক্ষা আলো সে আগে খাতি হবে কি না হলেও শিক্ষা আলোর কথা বলবে, দর্শন জ্ঞানকে দেখিয়ে দেখা যাচ্ছে শিক্ষা দেবে। দেশ প্রধানদের আগে শিক্ষা হতে হবে বিশ্বের মানুষের, কি কামে দেশ প্রধানরা যেটা ভাবে কি যে কথা বলে ওটা সাধারণ মানুষ আমরা ওটা শিক্ষা রূপে নিই। আমাদের তারা পিতা, আমাদের দেখা যাচ্ছে মাতা, আমাদের খাওয়ায় পড়ায়, কি এর ভিতর দিয়েও আমাদের সৃষ্টিকর্তা আমাদের তাদের মাধ্যমে আমাদেরকে দেখভাল করে, কিন্তু তারা দায়িত্ব আইছে, তাদের দায়িত্ব নিয়ে আইছে, আমরা তাদেরকে দায়িত্ব বসাইছি কি দায়িত্ব দিছি। সাধারণ মানুষের দায়িত্ব নিয়ে দেখা যাচ্ছে মানুষ কি করছে, মানুষ তো আপনারা দেখছেন যেখানে যে সমাধান করবি সেখানে যে চিল্লাচিল্লি করছে। তাহলে এইটা আবার কি বাংলায় আমরা কেমন করে বুঝাবো? আমাদের দেশ তত্ত্বেই, আমাদের দেশে যেই জায়গায় যায় মানুষ দেশের কথা বলবে, জনগণের কথা বলবে, ওখানে যায় দেখাচ্ছে চিল্লাচ্ছে। এরা কতটুকু সভ্যতা, এরা কতটুকু দেখাচ্ছে জ্ঞান প্রাপ্তি হয়েছে, এদের ভিতর কতটুকু জ্ঞানের আলো, দেখাচ্ছে মানুষকে ভুল ভ্রান্তি দিয়ে একটা নাটকতা সৃষ্টি করে দিয়েছে। বহির্বিশ্বের যে আগ্রাস আমাদের দেশের উপর পড়ি, আমাদের সাধারণ জনগণের জান মাল আমাদের দেখাচ্ছে অস্থিরতা হয়ে যাচ্ছে। এখন দেশের আমাদের দেখাচ্ছে দেশের মানুষ যারা শিক্ষা আলো খায় না, শিক্ষা কথা বলে, এই বলে সেই বলে, দেশতত্ত্বে কি রাজনীতি, দেশতত্ত্বে মানে দল জানতে হয়, তালে বর্ষা দেখতে হয়, দেশতত্ত্ব জানা এত সহজ। আচ্ছা রাজনীতির আপনারা এত কথা বলেন, মুখ দিয়ে এই কথা বলেন, লেখি কথা বলেন, রাজনীতি কি? রাজনীতি কি মিথ্যে কথা বলা? কি রাজনীতি কি মিথ্যার আশ্রয়? না, আচ্ছা রাজনীতি হচ্ছে সত্য। আচ্ছা সত্যর ভিতরে দেখা যাচ্ছে কায়দা কলম আছে, সত্যর ভিতরেও কায়দা কলম আছে। এখন সত্যকে দেখাচ্ছে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না, সত্য কথা বললেই তখন দেখা যাচ্ছে সেই জন্য রাজনীতি, কিন্তু যেটা আপনি গুলি ফেলা দেবেন তো ওইটা তো থেকে যায়, তো সেই জন্য খুব হিসাব করে বলবেন। এখন হচ্ছে বিশ্ব ভালো মন্দ আপনি এক কথা বলেছেন 10 বছর আগে, সেটা তো কপি করা আছে, তো এখন আবার ওই কথা যদি আপনি চেঞ্জ করেন, ওই কথার এগেনস্টে যান, খালি তো আর দেখা যাচ্ছে আপনার কথা তথ্য ভুল, সারা জীবনের তথ্য ভুল। যা বলেছেন এই জীবনে সব ঠিক, যা ভাবেছেন এই জীবনে সব ঠিক, তো এখন এখন যদি আপনি বলেছেন একটা, ভাবেছেন একটা, এখন এসে আবার আর একটা করবেন, আর একটা ভাববেন, এমন না। দেশ 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 জাতির জনগণের ওখানে সবার দেখাচ্ছে দেশ শিক্ষা, সবাই দেশ শিক্ষা নেয়, সেই জায়গা চেঞ্জ হয় না। যেমন আপনার পরিবারের চেঞ্জ হয়, আপনার পরিবারে এখন বয়স্ক হয়েছেন, বা আপনার পরিবার থেকে দেখেন, আপনার পরিবারের ভাগ্য ভালো চান কি আপনি নিজের ভাগ্য ভালো চান? আপনি অন্যজনের ভাগ্য কেমন আপনি ভালো করবেন? অন্যজনকে আপনি কি দেবেন? কোনো কিছু দিতে পারবেন না এই যুগে। যার যার কর্মফল, যার যার প্রাপ্তি সে পাবে। তো এখন সেই জন্য আপনারা কোনো প্রতিশ্রুতি দেবেন না, আপনারা প্রতিশ্রুতি দিতে পারেন না। আপনারা কি দিতে পারেন? শিক্ষাকে দেখা যাচ্ছে সুন্দর রূপে শিক্ষা আলো খাতি পারেন, হ্যাঁ আপনারা প্যাকে রাখেন, শিক্ষা আলোর কথা বলেন, আপনাদের সভ্য হোক, সভ্য মানব হন। মানুষ তো জ্ঞান চেতনা হারা, মানুষ আবার কোনোদিন দেখা যাচ্ছে সভ্য হয়, দেখুন মানুষও সভ্য হয়, দেখা যাচ্ছে মানুষ চেতনা হারা, আর মানব হচ্ছে চেতনা ধারণ করা। এখন সেই জন্য মানব হন, বস্তু জ্ঞান শিক্ষা নেন, বস্তু জ্ঞান রক্ষা করেন, বস্তু জ্ঞান ধারণ করেন। সিয়াম মাস, নূর মাস, দেখা যাচ্ছে শব্দমণি, তার মানে শব্দমণি, শব্দের যে গতিপথ, এই আলোর ভিতর দিয়ে যে শক্তি মাস, এই শক্তি আমাদেরকে আমরা শিক্ষা শিখছি। কি শিক্ষা শিখছি? এই শক্তির শিক্ষা শিখিয়ে সিয়াম মাসে আমরা যে মিথ্যা কথা বলছি, আমাদের যেখানে যা সমাধান করব,
দেখাচ্ছে সেই জায়গায় যেখানে যে গঠন হব, যেখানে যে জাতি আমাকে মাপবে, যে আমাকে ভোট দিয়ে পাঠাইছে, আমি যে এটা আপনারা প্রতিচ্ছবি দেখবেন না, আপনাদের চরিত্র, আপনাদের ভাবনা কে এগুলো দেখবেন না। সেই জন্য আপনাদের তো পাঠ হচ্ছে না, আপনাদের হয়তো কিছু কথা হচ্ছে কি প্রকৃতির কাছে আমি বলছি, কি প্রকৃতির কাছে শোনাচ্ছি আপনাদের চরিত্র, আপনাদের ভাষা, আপনাদের আচরণ, আপনাদের যে চাওয়া পাওয়া আমি প্রকৃতির কাছে বলছি। কিন্তু আর আমি বলছি যে শক্তিধরের যারা শক্তি প্রধান, দেশ প্রধানদের আমি বলছি যে ইনারা শব্দ বাক্য শিখুক, লোভ লালসের ইন্দ্রিয় জ্ঞানের থেকে দেখাচ্ছে মুখ্য অর্জন করুক, মুখ্য অর্জন করে দেখাচ্ছে জনসাধারণ জনমানুষের দেখাচ্ছে কাজ করুক। দেখুন এই জনমানুষের যে কাজ, এই কাজের বিনিময় দেখাচ্ছে কর্ম, এখন কর্মের বিনিময় তথ্য, তথ্য তথ্য আমাদের আসতেছে, তথ্যকে আমরা হাতে কলমে লিখবো তথ্য। এখন শব্দ চক্র আমাদের এই বছরের প্রথম পড়া শব্দ চক্র, এখন শব্দ চক্র 1, শব্দ চক্র এখন আমাদের দেখাচ্ছে শব্দ চক্র আমাদের দেখাচ্ছে দ্বিতীয় ধারা। এখন শব্দচক্র তৃতীয় ধারা আসবে। তো এখন সেই জন্য এইবার যে আমাদের যে সময় বিধি আমাদের অষ্টপ্রহরের দেখা যাচ্ছে সময় ঈশ্বর। দেখুন সময় যদি ঈশ্বর হয় তাহলে সময়ের পরিচয় সময় বিধি আমাদেরকে ঈশ্বর কে শিক্ষা কথা বলে, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের উপলব্ধি দেখাচ্ছে আমরা এই সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করি। কি আমাদের হৃদয়, কি আমাদের মস্তিষ্ক, মাথা যেমন মানব সম্পদ, আপনাদের তো মাথা নাই, আপনাদের তো শিক্ষা নাই, আপনারা এত কিছু শিখেছেন, তা আপনারা এত বিশৃঙ্খলা কেন? আমরা আছে এটাকে কি বলি, আমরা যে বিশ্ব যে এখন যে গ্যাঞ্জাম হচ্ছে, তা আমরা এখন কি বলছি, এরা গ্যাঞ্জাম করে কেন? ওরা কি কেন গ্যাঞ্জাম করে? যে আমাদেরকে যেমনি বলছে যে ওরা শিক্ষা আলো খায় না, সেই জন্য ওরা গ্যাঞ্জাম করে। তো এখন সেই জন্য আমাদেরকে কক্ষপথ শিখতে হবে, শিক্ষা আলো খাতে হবে। যার কাছে একটা মানুষ বলবে তো ভালো, আসলে ভালো না, কি কারণ ভালো থাকতে হলে তো শিক্ষা আলো খাতে হবে, পেটে রাখতে হবে, তবে গা ভালো থাকবে। তাছাড়া যদিও বলে যে ভালো, ভালো নেই। দেখাচ্ছে আমি যেমন বলছি যে আমি যে বলছি যে আমার যদি শিক্ষা আলো পেটে না থাকে, এই শিক্ষা আলোর কথা আমি বলবো কেমন? এই প্রত্যেকটা জিনিসেরই একটা বুঝা কি বুঝ জ্ঞান আমাদেরকে শিক্ষা দেয়। সময়ের পরিচয় সময় ঈশ্বর হয়, বস্তু শিক্ষা দেয়। এর ভিতর দিয়ে দেখাচ্ছে আমাদের প্রকৃতি জাগ্রত করে। প্রকৃতি জাগ্রত করে। তো প্রকৃতি আমাদের প্রত্যেকটা বাংলা শব্দ, এই শব্দের মিনিং যে এই দিয়ে ব্যাকরণ দিয়ে দেখি দেখাচ্ছে নিজেকে ধারণ করতে হয়, শব্দ জ্ঞানকে নিজে ধারণ করতে হয়। ধারণ করলে তখন ধর্মজ্ঞান হয়, জ্ঞান তত্ত্ব হয়, মানুষ সভ্যতা হয়। তো সেই জন্য এই যে পাঠ, এখন দেখাচ্ছে আমাদের শব্দ চক্রের যে পাঠ, এটা হচ্ছে শক্তিধরের যে কক্ষপথ শব্দজ্ঞান শিক্ষা, শক্তিধরের দেশ প্রধানদের কক্ষপথ শব্দজ্ঞান শিক্ষা। এখন দেশ প্রধানরা যদি ভালো থাকে, দেশ প্রধানরা যদি ওরা রিল্যাক্স থাকে, ওরা যদি ওদের দেশের জনগণের কাজ করে, তো তখনই তো আমরা দেখাচ্ছে আমরা সুস্থ থাকবো, আমরা ভালো থাকবো। কি কামে ওরা যদি ব্যস্ত থাকে, ওরা যদি যুদ্ধ হানাহানি মারামারি এই চিন্তার ভিতর যদি চলে যায়, তাহলে আমাদের সবারই ক্ষতি হবে। সেই জন্য বৈষম্য বিশ্বহীন দেখাচ্ছে বেআইন তথ্য এখন বিশ্বতে চলছে, বেআইন দেখাচ্ছে তৃতীয় যে মহাযুদ্ধের যে রণক্ষেত্র সৃষ্টি হচ্ছে, কোন সময় হচ্ছে? আজ থেকে দেখাচ্ছে আমরা করোনাকালীন আমরা যে শিক্ষা পাইছিলাম, যে আমাদের ওই সময় যে করোনাকালীন আমাদের শিক্ষা একটা দিছিল, দেওয়ার পর আমরা যে তখন করোনার পর যে করোনা বন্ধ হলো, তখন যুদ্ধ শুরু হলো। তো এর ভিতরে যে তারা করোনা যে আমাদের শিক্ষা দিয়েছে, সেই শিক্ষার থেকে তো আমাদের শিক্ষা আসতেছে। তো এখন সেই জন্য আমাদের বহির্বিশ্ব যারা শক্তিধর, শক্তি নীতি নিয়ে কাজ করে, শক্তির উপরে যারা কথা বলে, শক্তি যারা রক্ষণাবেক্ষণ করবি, তারা দেখাচ্ছে আজকে তাদের চিন্তা ভাবনাকে এখন দেখাচ্ছে আমাদের
অস্থিরতার ভিতরে নিয়ে যাচ্ছে, আমরাও স্থিতিশীলে আসতে পারছি না। সেই জন্য শক্তিধরের উপরে দেখা যাচ্ছে আমাদের শব্দ জ্ঞান কক্ষপথ শিক্ষা। তো এখন দেশ প্রধানরা, এখন নব নব দেশ প্রধান আসে, ভবিষ্যতে আসবে। তো এখন ভবিষ্যৎ যারা আসবে, যারা নব আসবে তাদের শিক্ষা হবে, যারা আছে তারাও শিক্ষা শিখবে, ভবিষ্যতে যারা আসবে তারা শিখবে, প্রজন্ম যারা রাষ্ট্রপ্রধান আসবে তারাও এসে শিক্ষা আলোর কথা বলা লাগবে। কি শিক্ষা আলো খেয়া দেখা যাচ্ছে এখনকার জনগণ কি এখনকার মানুষ আলাদা, দেখা যাচ্ছে এখনকার বিষয়গুলো আলাদা। কি কামে এখন তো আমাদের সত্য মিথ্যার পরিচয়, এখন দেখা যাচ্ছে মানুষ সত্য থাকবে মিথ্যাও থাকবে, সেই জন্য সবাই সবাই জানবে, কেউ মানবে না। সেই জন্য আমাদের যে শব্দ জ্ঞান, দেশ প্রধানদের কক্ষ জ্ঞান শিক্ষা, পথ শিক্ষা। এখন এই পথ আমাদেরকে কিভাবে আমাদেরকে শিক্ষা দেয়, আমরা কিভাবে আমাদের দেখাচ্ছে ভাবনা পরায়ণে দেখাচ্ছে আমরা 20 গুণ শিক্ষা শিখি, 20 গুণ শিক্ষা শিখি। আমাদের দেখাচ্ছে শব্দকে পরায়ণ করতে হয়, শব্দ মানে বস্তু জ্ঞান। এখন এই বস্তু জ্ঞানকে দিয়ে বস্তু শিক্ষা আনি। এখন এই বস্তু নিয়ে দেখা যাচ্ছে এখন যে মানুষ যেটা ভাবছে কি মানুষ যেটা শিখছে, এখন তো প্রযুক্তি জ্ঞান তথ্য। এখন এর ভিতর দিয়ে দেখা যাচ্ছে মানুষ সীমাবদ্ধ থাকবে, প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে যাবে। প্রযুক্তি যদি নষ্ট হয়ে যায় তখন মানুষের নির্ভরতা, মানুষের ভুল তথ্যের দিকে চলে যাবে। সেই জন্য প্রযুক্তির উপরেও থাকবে, আবার তথ্য হাতে কলমেও থাকবে। সেই জন্য আমাদের তথ্য হাতে কলমে আসছে, তথ্য হাতে কলমে আমাদের শিক্ষা পাঠ তথ্য আমাদের থাকবে। যেমন প্রযুক্তির উপর যদি আমরা নির্ভরশীল হয়ে যাই তাহলে আমাদের তো সবকিছু তো হারা যাবে, এলোমেলো হয়ে যাবে। তার মানে আমরা প্রযুক্তি আবার দেখাচ্ছে এখন প্রযুক্তির যে জগৎ সেটা আছে দেখাচ্ছে তথ্য দিয়ে সৃষ্টি করতে হবে। কিরা কেমন তথ্য কি ওর মাধ্যম দিয়ে দেখাচ্ছে বস্তু জ্ঞান দিয়ে দেখাচ্ছে একটা মানুষ শিক্ষা জ্ঞান কি শিক্ষা নেবে, কি শিক্ষার উপরে শিক্ষার অন্বেষণ করবে। সেই জন্য সময় বিধি আমাদেরকে শিক্ষা শিখায় যে সময়ের পরিচয়, সময় ঈশ্বর হয়। এই বিষয়গুলো আমাদের যে শক্তিধরের দেশ প্রধানদের কক্ষপথ শিক্ষা। দেখেন দেশ প্রধান যারা জ্ঞান কক্ষপথ যারা শিক্ষা ওরা শিখবে, শব্দবাণী শিখবে, সবাই শিখবে, সবাই এটাকে দেখাচ্ছে চর্চা করবে। যেমন কথা বলাটাই তো একটা বিষয়। আচ্ছা বলছো কি কারণে, এখন দেখাচ্ছে অনেক সময় দেশের কথা বলতে হয়, সীমাবদ্ধতার ভিতর থাকে, লেখি বলতে হয়, তাও ওইটাকে ভেবে চিনতে বুঝে জেনে দেখাচ্ছে একটা মানুষ শিখবে। এখন শিখবে, তো শিখতে শিখতে আমাদের দেখাচ্ছে আমরা কি শিখছি, আমরা দেখাচ্ছে ভুল তথ্যই আমাদের দেখাচ্ছে জীবনকে আমরা দেখাচ্ছে দুর্গতির দিক নিয়ে যাচ্ছি। আমরা দেখাচ্ছে আমাদের প্রজন্মকে আমরা মূল্য দিচ্ছি না। আমাদের প্রজন্ম যারা আমাদের আইছে তাদের তো ভবিষ্যৎ আমরা দেখবো। এখন যারা দেশ প্রধানরা দেখাচ্ছে এইটা আগ্রাসী, হ্যাঁ বিশ্ব নীতি, বিশ্ব বিভাজন নীতি। এখন বিশ্বের যারা বস্তু ভজন করবে তারা আছে বিভাজন করছে, ভুল কথা বলছে, ভুল করছে। দেশের যারা দেশ বড় দেশ যদি অস্থিরতায় থাকে, আশপাশে যেসব থাকে ওইগুলো অস্থিরতার ভিতর চলে যায়। সেই জন্য আমাদেরকে অতীত শিক্ষা দেয়, ভবিষ্যতেও শিক্ষা দেয়, আবার বর্তমানও শিক্ষা দেয়। খালি অতীতে শিক্ষা নেন, ইতিহাসে যে কি হয়েছিল আপনার বড় বড় সম্রাট আইছিল দেশ শাসন করতে, কি দেশের জনগণকে শাসন করতে, তাদের অবস্থা পূর্বে দেখেন গা, আর এখন যে আপনি করছেন এখনকার ইতে দেখেন গা। তা আপনার ক্ষণিক সময় মশা মাছির থেকে শিক্ষা নেন, থেকে শিক্ষা নেন, ঈদ থেকে শিক্ষা নিয়ে আপনি প্রকৃতি সাজেন, প্রকৃতির থেকে প্রকৃতি এগুলোকে বাঁচান, প্রত্যেকটা প্রাণীকে বাঁচান, মানব কুলকে বাঁচান। এখন এই মানব কুলকে কিভাবে বাঁচান, মানব কুলকে প্রত্যেকদিন ধ্বংস করছেন, প্রত্যেকদিন করছেন। এখন দেখা যাচ্ছে আপনাদের আগ্রাসী, আপনাদের দেশ তথ্য আমাদেরকে স্থিতিশীল করে ফেলছে না, অস্থিরতা করে ফেলছে, স্থিতিশীল করছে না। তো সেই জন্য আপনাদের আগ্রাসী এই মহাপ্রকৃতির কাছে দেখা যাচ্ছে বলছি, মহা যে সেন্সার, মহা যে শব্দ যে সেন্সার, মহাবিজ্ঞানের কাছে আমি বলছি যে এই বিষয়ের উপরে দেখা যাচ্ছে আমাদের প্রকৃতি শিক্ষার উপরে ওদের জ্ঞান মস্তিষ্ক, ওদের চেতনা, ওদের ভাবনা, ওদের দেখাচ্ছে রিফাইন করতে হবে, ওদেরকে জ্ঞানের দেখাচ্ছে সম্মুখীন হতে হবে। ওরা আছে দেখাচ্ছে প্রকৃতির কাঠগাড়ায় যে মনের কাছে দোষী হবে। সেই জন্য আমাদেরকে
এটা স্মরণ করে দিয়া, কি এটাকে হয়তো এখন সে ভাবছে যে আমি আমার ক্ষমতা দিয়ে আমি হব না। একসময় যে আইনের গতিতে থাকে, মানুষের যে তোমাদের যে ভুল কর্ম, আমাদের যে ভুল কর্ম, এটাকে আমাদের প্রতিফলন করে, আমাদেরকে খারাপ দিকে ধাবিত করে। সেই জন্য সরল কর্ম করেন, সরলতা লাভ করেন, আর সরল কথা বলেন। আর যে কথাটা বলেন, আদ্যপান্ত দেখে কথা বলেন, কি শব্দ চয়ন দেখে কথা বলেন। আপনি যেটা করতে যাচ্ছেন ওটা কি করতে পারবেন? প্রকৃতির যে ভারসাম্যতা প্রকৃতি নিজেই রক্ষা করে, আপনারা এত অস্থির হবেন না। একটু দেখেন, জ্ঞান শহরে ঢুকুক, জ্ঞানের মায় দেখাচ্ছে। তো সেই জন্য আমাদেরকে প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়, আর প্রকৃতির শিক্ষা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা প্রকৃতির শিক্ষা থেকে শিখে মানুষকে বিশ্ব পাঠ দিতে পারি। সেই জন্য নিজের কাছে বিশ্ব পড়ে বিশ্বকে জাগানো। মানুষ একটা বিশ্ব, তে মানুষকে জাগানো, তে এইটাকে পড়া, তে একটা একটা ক্রিয়া দেখাচ্ছে যে পড়া, একটা একটা শব্দ পড়া, তে শব্দের মাধ্যম দিয়ে শব্দ পড়া। তো সেই জন্য মানবতা যে প্রকৃতি শিক্ষা হয়, শিক্ষায় মানবতা হয়, তো এর ভিতর দিয়েই দেখাচ্ছে আমাদের শক্তি প্রধানদের দেখাচ্ছে কক্ষপথ শিক্ষা। দেশ প্রধান, শক্তি প্রধান, শক্তি জ্ঞান, এর ভিতরে দেশ প্রধান আছে, এমন দেশ প্রধান আছে তার শক্তি জ্ঞান নাই, কিন্তু আবার শক্তি ধরনের কিছু এই পৃথিবীর যে দেশ প্রধান আছে ওরা শক্তি ধর, ওদের দেশ বস্তু জ্ঞান শিক্ষা শিখি ওরা দেখাচ্ছে অগ্রগতি হয়ে গেছে। ওরা জানে না যে ওদের তথ্যটা আমরা জানি, কি ওদের তথ্যটা বুঝি, ওদের মনে পড়ি, ওদের মস্তিষ্ক পড়ি, ওদের লোভ লালস পড়ি, ওদের বিশ্ব মানুষের যে মন পড়ি, এর ভিতর তো শক্তি ধরো থাকে। ঠিক আছে, যে নিজের মন নিজে পড়তে পারে, বিশ্ব মানুষের মনে করতে পারে। হয়তো আপনারা এই কথাটা বুঝছেন না, কি এই কথাটা আপনাদের কাছে যাচ্ছেন না, কিন্তু আমরা এটা বলতেছি, এটাকে পড়তেছি। সেই জন্য শিক্ষায় মানবতা হোক, আর বিশ্ব মানুষের যে শক্তিধরের যে কক্ষপথ যে শিক্ষা, এখন কক্ষপথ, এখন এই কক্ষপথের উপর অনেক কথা আছে। এখনকার সমাজ, এখনকার যে পরিবেশ, এরা কক্ষপথ বোঝে না। বিজ্ঞান, পদার্থ জ্ঞান, দর্শন, কর্ম, কর্মবিজ্ঞান, ধর্মবিজ্ঞান, দর্শন বিজ্ঞান, এগুলোকে দেখাচ্ছে মহাবিজ্ঞান। দেখুন, মহাবিজ্ঞান বুঝতে হলে কর্মবিজ্ঞান বুঝতে হলে, কর্মবিজ্ঞান বুঝতে হলে দেখাচ্ছে জীববিজ্ঞান বুঝতে হয়, জীববিজ্ঞান বুঝতে হলে দেখাচ্ছে অনেক কিছু দেখাচ্ছে। আমাদের পদার্থ জ্ঞান লাগে, পদার্থকে বোঝা লাগে, দর্শন দিয়ে দেখা লাগে, নিদর্শন পড়া লাগে। সেই জন্য শব্দ দিয়ে শব্দ পড়া, বস্তু দিয়ে বস্তু পড়া। দেখেন, বস্তু বস্তু জাগ্রত করে, শব্দ শব্দ জাগ্রত করে। তো সেই জন্য আমাদেরকে দেশ প্রধানদের যে আমাদের যে এখন দেশের পরিস্থিতি, যে বিশ্বের যে পরিস্থিতি দিয়ে দেখাচ্ছে আমাদের যে দেশ প্রধানদের শব্দজ্ঞান, কক্ষপথ শিক্ষা। দেখুন, যারা হচ্ছে সবাই দেশ প্রধান, এখন আমাদের দেশ কয়টা? যে 1-200 দেশ হবে আমাদের পৃথিবীতে, সবার জন্য, আবার সব মানুষের জন্য। এটা যেমন মন পড়া, এটা তো আমি তো যে কথাগুলো বলছি, এটা তো মহাবিজ্ঞানের পড়া, কি মহাবিজ্ঞানের কাব্য, কি মহাবিজ্ঞানের কথা, হয়তো আমার মুখ দিয়ে আমি বলছি, শিক্ষা আলো ভাবে শিক্ষার কথা বলছি। কিন্তু এই কথার তো একটা ডিস্টেন্স আছে, এই কথার তো একটা ভারসাম্যতা আছে। হয়তো আমরা এখন বুঝছি নি, আমরা হয়তো মূল্য দিচ্ছি নি। এমন সময় দেখাচ্ছে প্রকৃতি এভাবে সাজবে, এভাবেই দেখাচ্ছে চলবে, এইভাবে চলবে, যে যেটা বুঝবে তাকে ওইভাবে চলাবে। সেই জন্য শব্দজ্ঞান, কক্ষপথ শিক্ষা, সেই কক্ষপথকে আমরা দেখাচ্ছে শিখি। আর কক্ষপথ সবার যার যার কক্ষপথে সে থাকেন, ওইটা হচ্ছে আপনার ভদ্রতা, আপনি সুন্দর করে বলা, ওটাও একটা কক্ষপথ লাগে। তো সেই জন্য আপনারা সংশোধন হন, বিজ্ঞানময় শিক্ষা শিখে সংশোধন হয়ে আপনারা কক্ষপথ শিক্ষা লাভ করেন। শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃতি শিক্ষা হোক, আর শক্তি ধরনের কক্ষপথ, যে দেশ প্রধানদের যে কক্ষপথ শিক্ষা, বস্তু জ্ঞানের শিক্ষা শিখে, বস্তুকে পেটে রেখে, শিক্ষা হলো পেটে রেখে, শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃতি শিক্ষা হোক। আর মানব সম্পদকে আমরা ধারণ করি, আর প্রকৃতি হচ্ছে কান, আমরা কান দিয়ে শুনি, আর মুখ দিয়ে মাথায় ধারণ করে, মুখ দিয়ে পেটে রেখে আলোর কথা আমরা শিক্ষারূপে বলি। সেই জন্য শিক্ষায় মানবতা হোক, মানবতায় প্রকৃতি শিক্ষা হোক। আর আমাদের দেখাচ্ছে আবার তথ্য হাতে কলমে, অবাক তথ্য প্রযুক্তিতে শিক্ষাতে দেখা হবে, কথা হবে। আবার দেখাচ্ছে আমাদের ঈদের এই যে ঈদ যে
শুভেচ্ছা, ঈদের কথা, ঈশ্বর দর্শন, সেটা আমরা দেখা যায় সামনে হবে। আবার তথ্য হাতে কলমে অবাক তথ্য প্রযুক্তি শিক্ষা আমাদের শিক্ষা দেয়, শিক্ষায় মানবতা, শিক্ষায় দেখা যাচ্ছে শিক্ষার অন্বেষণ, আমাদের দেখা যাচ্ছে সময় প্রকৃতি আমাদেরকে শিক্ষা দেয়। এই শিক্ষার মাধ্যমে আমরা শিখে আমরা শিক্ষা নিতে চাই, শিক্ষার কথা বলতে চাই। জয় গুরু, জয় হোক বিশ্বকর্মা।